সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি রসমালাই রেসিপি, গোড়া দুধের রসমালাই। এই গোড়া দুধের রসমালাইটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি রসমালাইয়ে। তার জন্য আমি এখানে 1 কাপ মিল্ক পাউডার নিয়েছি। আমি ফুল ক্রিম মিল্ক পাউডারটা নিয়েছি। আমি সামান্য করে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি মিল্ক পাউডারের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু গলানো বাটারটা দিতে পারেন। দেখেন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমি অল্প অল্প করে এই ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বেকিং পাউডার বেশি দিতে যাবেন না, বেকিং পাউডারটা অল্পই দিতে হবে। দেখেন রসমালাইয়ের ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি রসমালাইগুলো তৈরি করে নিচ্ছি। আমি লম্বিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট বলে শেপ করে নিতে পারেন। আমি এইভাবে কিন্তু সবগুলো রসমালাই তৈরি করে নিয়েছি। এখন এটা একপাশে রেখে দিচ্ছি। আমি এখন ডোটা জাল করে নিয়েছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস লিকুইড কোনো মিল্ক দিয়ে নিয়েছি। আমি এখানে আবার 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এখন আমি 2টা এলাচ দিয়ে দিয়েছি। দুধটা জাল করা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। এখন চিনিটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন দুধটা ব্লক এসে গেছে। এখন আমি মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। আমি আলতো হাতে একটা মিষ্টি দিয়ে চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে দুধটা আমি জাল করে নিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু 5 থেকে 10 মিনিট ঢেকে জাল করে নিলে পারফেক্টভাবে রসমালাই তৈরি হয়ে যাবে। দেখেন আমি ঝাল করে নিয়েছি। এই রসমালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন এই দুধ থেকে এই মিষ্টিটা উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটাকে মালাই তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার অ্যাড করেছি। এখন মিল্ক পাউডারগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই দুধটাকে ঝাল করে আমি ঘন করে মালাই তৈরি করে নিচ্ছি। দেখেন এই মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি। এই রসমালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। রসমালাইগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। এই রসমালাইগুলো খেতে কিন্তু অনেক টেস্টি, একদম নরম সফট তুলতুলা হয়েছে। এই রসমালাইটা গুঁড়া দুধের রসমালাই খেতে কিন্তু অনেক টেস্টি। আজকে এই রসমালাই রেসিপিটা অনেক সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। তৈরি করা কিন্তু খুবই সহজ। মাত্র 1 কাপ গোড়া দুধ দিয়ে কিন্তু এই রসমালাইটা, আজকের এই গোড়া দুধের রসমালাই তৈরি করে দেখেছি। খুবই অল্প সময়ে কিন্তু খুবই মজাদার একটা রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শুধুমাত্র 1 কাপ গোড়া দুধ দিয়ে কিন্তু এই রসমালাইগুলো তৈরি করা যায়। আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই রসমালাইটা কতটা নরম তুলতুলে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন আমি কেটে দেখাচ্ছি, একদম সফট নরম তুলতুলে হয়েছে এই রসমালাইটা। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই রসমালাইটা খেতে কতটা টেস্টি।